আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হইল পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বরকা দিয়ে রাখো ডেকে, মুখটা যেন পর না দেখে। দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর। বগলে চুল হয়ে গেছে, এত বড় লম্বা লম্বা চুল হয়ে গেছে, একবারে সাফ করেন না ওকে। হ্যাঁ, ওগুলোকে আপনাকে সাফ করতে হবে। ও তো মেয়ে লোক না জি, আপনাকেও বলতে পারবে না, জোর করে বলতে পারবে না। কিন্তু আপনার উচিত কি যে আপনাকে থাকতে হবে। এখানে দেখবেন বেয়াদবি মাফ করবেন, কত ভাই বসে আছেন যে বগলে লম্বা লম্বা হয়ে চুল লেগে আছে। গরমের টাইমে দেখবেন যখন গাঞ্জা পিঁজে থাকবে, বাতাসে উলের খাড়ার মতন ফর 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 করে উঠবে। উড়ে না উড়ে না? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, কেন থাকবে, কেন থাকবে? রে আমার উম্মত, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আমার সুন্নাত হলো 5টা, একটা হাদিসে 10টা আছে। আল্লাহর নবী বলেছেন উম্মত, তোমার যখন মোচ বড় হয়ে যাবে রে উম্মত, মোচকে তুমি কেটে দাও। দাড়ি যখন তোমার বড় হবে, দাড়িকে তুমি ছেড়ে দাও। তারপর রাসূল বলেছেন, তোমার নখ যখন বড় হয়ে যাবে, কুনি যখন বড় হয়ে যাবে, কুনি তুমি কেটে দাও রে উম্মত। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তোমার সারামগার গোড়াতে চুল হয়েছে রে উম্মত, নর হোক কিংবা নারী হোক। আল্লাহ রাসূল বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নাভের নিচে সারামগার গোড়াতে যদি চুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, তোমাকে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। রাসূল বলেছেন উম্মত রে, যদি তোমার 40 দিন পার হয়ে যায় আর যদি তুমি কেটে সাফ না করো, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে রে উম্মত, তোমার গুনাহ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে সারামগার গোড়ার চুল সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন উম্মত, তোমার যে বগলের চুল হয়, ওই বগলের চুল গলা তোমাকে সাফ করতে হবে। 15 দিনে, 20 দিনে, মাসে, এই করে করে তোমাকে চুল সাফ করতে হবে। তোমাকে এরকম ভাবে ওড়ার কায়সার খাড়ের মতো তোমাকে লম্বা লম্বা করে তোমাকে ছেড়ে থাকতে হবে না, নাহলে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন তো, আজকে এই যুগের বর্তমান মুসলমানের অবস্থা এমন যে যেমনই ছেলে একটা বাড়িতে জন্মগ্রহণ হলো, বাপের খুশিতে থাকা যায় না। কেন? ছেলে হয়েছে বাড়তে, এখানে ফোন করবে, ওখানে ফোন করবে, ওখানে ফোন করবে যে আমার বেটা হয়েছে। কেন? ওই যে 2 লাখ টাকার টিকিট ফেঁসে গেছে। হয় না, হয় না? টাকা লেওয়া দেওয়া হয় আপনাদের এলাকাতে, যখন বিয়ে শাদী হয় টাকা লেওয়া দেওয়া হয়। মানে এদিকে আছে, মানে রোগটা আছে নাকি? আর যখন বেটি যদি বাড়িতে হয়ে যায়, ও তো কাউকে ফোন করবে না। ওকে যদি কেউ ফোন করে যে আব্দুর রহমান, তোমার স্ত্রীটার ছেলে মেয়ে কিছু হওয়ার ছিল, তো কি হয়েছে? মন টন খারাপ হয়ে যাবে, কি হয়ে যাবে, মানে ওর মুখ দিয়ে কথা সরবে না, কথাই সরবে না। ভাই মুসলমান, বেটি হলো বাড়িতে রহমত, বেটিকে দেখে মন ভারী করবেন না। কারণ আপনার বাড়িতে আল্লাহ আপনাকে মেয়ে দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা খুব বড় নিয়ামত দান করেছেন। এই জন্য বেটিকে দেখে মন ভারী করবেন না। আমি ওদিকে যাবো না, আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ মেয়েদের সম্পর্কে কোনোদিন বলবো। তো ভাই আমার, মা খালাদেরকে বলবো, আজকে আপনারা বসে আছেন, কোনোদিন কোনো মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মাওলানা
বিয়ে তো করবো, কিন্তু স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবো তো কিভাবে সংসারটা কাটতে হবে, স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো যে মৌলানা তো কিভাবে আমাকে জীবনটা কাটতে হবে, কোনোদিন জিজ্ঞাসা করেছেন? কোনোদিন করবেন না কো। এ আমার যুবক ভাইয়েরা শুনে নেন, যাদের বিবাহ হয়েছে হয়েছে, আর যার বিয়ে হয়নি রে যুবক তো শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তুমি নতুন বিয়ে করবে, তোমার স্ত্রীটাকে যখন তুমি বাড়ির ভেতরে নিয়ে আসবে রে উম্মত, বাড়ির ভেতরে নিয়ে আসার পর যেদিন তোমার প্রথম বাসর রাত হবে, প্রথম ঘর দিবে, যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, বিবির কাছে যখন তুমি যাবে, সালাম দিয়ে তুমি বিবির রুমে ঢুকো। এবার সালাম দেওয়ার পর বিবির বিছানায় তুমি বসে যাও। তারপর রাসূল বলেছেন উম্মত, তোমার বিবির পাশে বসে তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে, এই 3টা 4টা চুলগুলোকে তুমি ধরে নাও, আর ধরার পর এখানে একটা দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়া পড়েছেন? এটা পড়েনি? হ্যালো গেল করতে বাসে রাত করতো, হ্যাঁ জি না, দোয়া পড়িতে হবে। এবার যখন দোয়া হয়ে গেল, এবার বিবির সাথে প্যার মহব্বতের কথা শুরু করে দেন, আপনি ভালো মন্দ কথা বলেন। এবার কথা বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। যেমন তুমি মসজিদে ঢুকবে যে দোয়া আছে, পায়খানাতে যাবে দোয়া আছে, নতুন কাপড় কিনবে দোয়া আছে, খানা খাওয়ার দোয়া আছে, খানা থেকে পরের দোয়া আছে, ওযু করতে বসার দোয়া আছে, ওযু করে ওঠার দোয়া আছে। এই মতো নবী বলেছেন উম্মত, যখন তুমি তোমার বিবির সাথে মিলন করবে, তখন একটা দোয়া আছে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়া পড়ার পর রে যুবক, তোমার বিবির সাথে তুমি মিলন করবে। এবার যদি বলেন মাওলানা দোয়া তো আমি জানি না, বিনা দোয়াতে যদি বিবির কাছে আমি চলে যাই, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করি, তাহলে কি আমার ক্ষতি হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করে নাও, যদি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, তাহলে তুমি জয়বার তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, মিলন করবে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। তুমি যতবার বিনা দোয়াতে যাবে, ততবার তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। এবার বলেন মুসলমান, আমার স্ত্রীর কাছে যদি কোনো লোক চলে যায়, আপনার স্ত্রীর সাথে যদি কাছে কোনো লোক চলে যায়, চোখে দেখতে পেলে তাকে ধরা পড়ে যায়, তারপরে বিচার করব, জরিমানা করব। কিন্তু মুসলমান, শয়তান কত বড় দুশমন, যাকে তাকে চোখে দেখতে পাই না বলে আমরা কোনো পারোয়া করি না। এই জন্য নবী বলেছেন উম্মত, বিবির কাছে যাওয়ার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়াটা যতক্ষণ না শিখবে, না পড়বে, ততক্ষণ তুমি যদি তোমার বিবির সাথে তুমি মিলন করে নাও, তাহলে বন্ধুরা আল্লাহ রাসূল বলেছেন, যতবার বিবির কাছে যাবেন আপনার সাথে সাথে শয়তান চলে যাবে, শয়তান যাবে। ভাই মুসলমান, এগুলো আমরা শিখবো না, আমরা শিখবো কি? মাকে লাগালছি পোকা লেগে গেছে, হ্যাঁ দাদু চাচা শালা কোন যে ভুট্টা লাগালছি পোকা লেগে গেছে, গাছ লাল লাল হিচ্ছে, কি ওষুধ করতে হবে? ধান লাগালছি, ধান মিটমিট করছে, টিম টিম করছে, হ্যাঁ চাচা কিংবা ভাই ধান কিন্তু খুব বিটটা মারে না, কি করতে হবে? এগুলো শিখবো, শরীয়ত আমরা শিখবো না। আর একটু আগে চলেন, একদিনকার ঘটনা। আল্লাহর নবী নিজের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতের বেলাতে কোনো ঘুরতে চলে গেছেন, ময়দানে মাঠের দিকে ঘুরতে গেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবীজি একটা কথা বলবো আপনাকে। তো বলছে কি কথা? বলছে আজ দৌড়াদৌড়ির মোকাবিলা করব আপনার সাথে। কে বলছেন? মা আয়েশা নবীর স্ত্রী বলছেন নবীজিকে, আজ আপনার সাথে দৌড়াবো, যে আমি হলাম আপনার স্ত্রী, আপনি হলেন আমার স্বামী, তো দুজনা দৌড়াবো। ধরেন যে এটা রহিমারি মাদ্রাসা নাকি,
আর এখান থেকে ধরেন আশেপাশের একটা কোনো জায়গার নাম বলেন, চামাপাড়া মনে করলেন, ফাঁক ময়দান, তো বলছেন যে এই মাদ্রাসা থেকে চামাপাড়া পর্যন্ত দৌড়াবো, তো কে আগে দৌড়াইতে পারছে? আপনি দৌড়াইতে পারছেন কি আমি দৌড়াইতে পারছি? দৌড়াদৌড়ি শুরু করেন। তো যদি আপনার উপরে স্ত্রী যদি কোনো ডিমান্ড করে দেয় তো তাকে পুরানা করতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে ধর পাগলি, কি দৌড়াইবে? যে না, দৌড়াইতে হবে আপনাকে, দৌড়ান। এবার চিনহাট গাড়ি দিলেন, ঝান্ডা গাড়ি দিলেন এখানে, আর ওইখান পর্যন্ত দৌড়াইতে হবে। এবার দৌড়াইতে শুরু করলেন। আল্লাহ নবী দৌড়িয়ে যাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 সুবহানাল্লাহ, আমার নবী হেরে গেলেন, মা আয়েশা কিন্তু জিতে গেলেন। নবী হেরে গেলেন, আর কে জিতলেন? ভালোবাসা স্ত্রী। এবার তখন মা আয়েশা বলছেন, দেখলেন আমাকে পারবেন না আপনি, জিতে নিলাম আমি, আপনি হেরে গেলেন। এই যুগে যদি আমরা পুরুষ হতাম তো কি বলতাম? হ্যাঁ হ্যাঁ, তুমি জিতা খুব বড় মানুষ হয়ে গেছো, খুব তুমি বড় কাম করে দিয়েছো, এমন করে কথা বলতাম যে ওর মনটাকে ভেঙে দিতাম নাকি। কিন্তু নবী যে মুচকি মেরে হাসা বলছেন, বিবি রে, হ্যাঁ হ্যাঁ তুমি জিতেছো, আমি হেরে গেছি। দিলখান কত বড়। এইবার থাকতে 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 কিছুদিন পর, হয়তো 6 মাস পর, বছর পর, আবার কোনো কাজে কাবে নবী ওখান দিয়ে চলে যাচ্ছেন, মা আয়েশা কিন্তু সাথে আছে। এবার নবীজি বলছেন, আয়েশা রে, আজকে তোমাকে একটা কথা বলবো রে বিবি। বলছে, স্বামী গো, কি বলবেন বলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, 1 বছর আগে এই জায়গাতে আমি তুমি দৌড়ের মোকাবিলা করেছিলাম। আয়েশা রে, ওই দিন তুমি জিতেছিলে, আমি নবী হেরে গেছিলাম। বিবিরা, আজকে দেখি দৌড়াও তো, দৌড়ের মোকাবিলা করো, দুজনের মধ্যে কে জিতছে কে হারছে। মা আয়েশা বলছেন, সেদিনও আপনি হেরেছেন, আজও হারবেন, আমাকে পারবেন না আপনি। তা আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা দৌড়াও, দৌড়ো দেখি। যেমন যেমন বয়স কাটবে তেমন তেমন মহিলাদের গতর শরীরটা ভালো হয় না, ভারী হয় না, হয় না, ভারী হয়। এবার দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে 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 এবারে আল্লাহর নবী ফার্স্ট হয়ে গেলেন, মা আয়েশা কিন্তু এবার হেরে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, 1 বছর পূর্বে এই ময়দানে তুমি আমি দৌড় লাগালছিলাম, সেদিন তুমি ফার্স্ট হয়েছিল, আমি হেরে গেছিলাম। আর আজকে আমি নবী জিতে নিলাম, তুমি হেরে গেছো। আমরা স্বামী স্ত্রী দুইজনে বরাবর হয়ে গেলাম। আজ থেকে কেউ বলতে পারবো না যে তুমি হেরেছো আমি জিতেছি। আজকে আমরা দুইজন একবারে সমান হয়ে গেলাম। এই জন্য বলবো মুসলমান, এই মাঝে মাঝে যদি স্ত্রীর স্বামীতে দৌড়ের মোকাবিলা করতে চাই তো দৌড়াইতে পারেন, তবে গাঁর ভিতর দিয়ে দৌড়াইতে লাগেন না। তো লোক কবি সালের গে মাথা পাগলা হয়ে গেছে, কেন দৌড়াইছে রাবে? হ্যাঁ, সময় দেখে দৌড়াইতে হবে, টাইম দেখে দৌড়াইতে হবে, ফাঁকা ময়দানে যেতে হবে। এই মতো সুবহানাল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই একদিন খাইতে বসছেন, ওর সাথে একটা বেটা আছে, ওর বেটা আর ওর স্ত্রীটা রুটি দিয়েছেন তাকে, রুটিটা পুড়া রুটি, এরকম কোনো কামে কাজে হয়তো মা খালারা রুটি বানাতে পুড়ে যায় না, রুটি হয় কি হয় না, রুটি পুড়ে গেছে, খেতে দিয়েছে। তো মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই উনি আর ওর বেটাটা খেতে বসেছেন। তো আর স্ত্রীটা রুটি দিচ্ছেন, তখন প্রথমে ভুল স্বীকার করছেন যে স্বামী গো, রুটিটা আমার পুড়ে গেছে, মনে কিছু লিবেন না। তো মাওলানা আবুল কালাম আজাদ বলছেন যে না না না, কোনো নাই। রুটি খাওয়া দাওয়ার পর তখন বলছেন, আর ওর ছেলেটা বলছেন যে আজ তো আমার মার পরে কিন্তু রাখবেই, রুটি যে চলে গেছে আজ রাখবে। তো মাওলানা আবুল কালাম আজাদ রুটি খাওয়ার পর বলছেন বিবিকে ডাক দে, কত সুন্দর রুটি বানাল সাহেবজি, আজকার মনে হয় মতন রুটি কোনোদিনই মজাদার হয়নি, খুব মজা লাগলো রুটি খেতে। এবার তো শেষ হয়ে গেল, আর ছেলেটার মন খারাপ যে কথা তো উল্টে হয়ে গেল এখানে। এবার রাতে ছেলেটা বিছানায় ঘুমাইতে যাবে, তখন এসারের পর ওর বাপের সাথে দেখা গেছে। এবার বলছে, আব্বা গো, আমার দয়ার আব্বা জানে একটা কথা আমি বুঝতে পারলাম না। বলছে, বেটারে কি কথা? বলছে, আব্বা গো, রুটি জ্বলে গেছে, রুটি ছাই হয়ে গেছিল, তবে রুটি খাওয়ার পর আমি ভাবলাম আমার মাকে আপনি ডাঁটবেন, মায়ের পর আপনি রাগ করবেন, কিন্তু আব্বা গো রুটি খাওয়ার পর মায়ের আপনি এত তারিফ কেন করলেন, মায়ের দিল খান হিম্মত খান বাড়িয়ে দিলেন। এবারে মাওলানা আবুল কালাম আজাদ বলছেন, আরে আমার কলিজার টুকরা, শোন বেটারে,
দুনিয়াতে এমন কিছু কাজ আছে রে বেটা, খারাপ থাকতে গেলেও সেটাকে ভালো নিয়ে চলতে হবে। আই তোর মার রুটি জ্বলে গেছে, তোর মার রুটি পুড়ে গেছে, আমি যদি এই টাইমে এই সময়তে বলতাম বিবিরে তুমি কেমন করে রুটি বানালছো, তোমার রুটি কেনে জ্বলে গেছে, আমি তো এক টাইম খাইতাম, খায়া হয়তো 1 ঘন্টা বাদ রুটি হজম হয়ে যাবে। কিন্তু কথাটা বলার কারণে তোর মার কলেজাতে ধাক্কা লাগতো, তোর মা ছোট হয়ে যেত, তোর মা কত দুঃখ ব্যথা পাইত, কতদিন জীবন ধরে আমার পরে কত তার রাগ থাকতো। এই জন্য আমি একটু সহ্য করে থাকলাম, তার মনটাকে আমি খুশি করে দিলাম। আমার আপনার মতো নয়, একটু যদি নুন বেশি হয় তাও মারবো, একটু কমে যায় তাও মারবো, আর কিছু যদি হয়ে যায় তাও মারবো। কথাতে কথাতে আমরা মারি কি মারি না? আপনারাকে বলছি, দিল্লি গেছেন, পাটনা গেছেন, বিদেশে খাটতে গেছেন, বাড়ি যেদিন ঢুকবেন তার 1 দিন 2 দিন আগে বিবিকে ফোন করেন, বিবি রে বাড়িতে আসছি, আমি বাড়িতে ঢুকছি। কেন? আল্লাহ রাসূল বলেছেন যদি মহিলা নেককার হয়, মহিলাটা যদি জ্ঞানী হয়, মহিলাটা যদি দিনদার হয়, ফোন করতে মাত্র বুঝবে আল্লাহরে আমার স্বামী আমাকে ফোন করেছে কেন, যে আমি 2 দিন পর আসছি। এবার আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার স্ত্রীর কুনি গলা বড় থাকে আর তোমার স্ত্রীর নেককার হয়, কুনি গলা কেটে ছোট করবে। তোমার স্ত্রীর যদি বগলে চুল থাকে, চুল গলা সাফ করে নেবে। আল্লাহ রাসূল বলেছেন আরো প্রাইভেট জায়গাতে যেগুলো চুল হয় তোমার জন্য সাফ করে রেডি হয়ে থাকবে, তোমার জন্য সুন্দর হয়ে মেকআপ করে থাকবে, তোমার জন্য সুন্দর জামা কাপড় পরে থাকবে। একবারে তুমি যখন এসে তোমার স্ত্রীকে দেখবে তোমার মনটা খুশ হয়ে যাবে, মনটা ভরে যাবে। আর যদি আপনি ফোন করলেন না, হঠাৎ করে বাড়ি চলে এলেন, দেখছেন আপনার স্ত্রীটা গোবর তুলছে, ছাই তুলছে, কিংবা কালি ঝাড়ি সাফ করছে, আপনি কি বলবেন? লাল দেখে কেমন লাগছে একবারে, হ্যাঁ এতদিন পর বাড়ি এনো, বাড়িতে এসে দেখতে গেলে মনটা খুশি হবে। তেমন হয় এই শরীরটা পাটের জাগের মতন বোকা 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 দুর্গন্ধ করছে, মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য বাড়িতে আসলে গেলে ফোন করে আস। আল্লাহ রাসূল বলেছেন হে আমার মায়েরা খালারা শুনে নেন, জীবনে বেঁচে থাকা কালে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো দাদি, নবী বলেছেন মহিলা তোমরা যদি আল্লাহর জান্নাত নিতে চাও, আল্লাহর জান্নাত যদি যেতে চাও, মহিলা জীবনে বেঁচে থাকা কালে 4খানা তোমাকে কাজ করতে হবে। 1 নম্বর কাজ আলমার আতইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা লজ্জাস্থান হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর যদি খিদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে স্বামীর খিদমত। যদি কোনো মহিলা 4খানা কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কয়খান কাজ? কয়খান কাজ ভাই? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা। মা খালারকে পর্দা এখন কেমন বুঝতে পারছেন? পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে ওরা। তাহলে 4 নম্বর রাসূল বলেছেন স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। এ মায়েরা খালারা, স্বামী হলো আপনার মাথার তাজ, স্বামী হলো আপনার মাথার ছাতা। স্বামীকে কোনোদিন জীবনে নারাজ করবেন না, খবরদার। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলার স্বামী তার প্রতি রাজি আছে ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবেন, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আর একটা হাদিস বলে দিই ভাই, রাত অনেক হতে চলছে, আজকে আমার মা খালারা এই কথাটা বলবেন যে মৌলভী সাহেব শুধু পুরুষের খিদমত করো, পুরুষের কথা মানো বললেন, তো পুরুষের উপরে কি আমার কি কোনো হক নেই? ওরা কি লাটের বেটা লাট? হ্যাঁ, ওর পরে কি কোনো হক নেই? একবারই আমরা এরকমই মানুষ, জানোয়ার থেকে খারাপ আছে? এ ভাই, শরীয়তে যতক্ষণই স্ত্রীর প্রতি আপনাকে হক দিয়েছেন, একটা মহিলা একটা স্ত্রীরও আপনার প্রতি হক আছে। হক আছে কি হক? আল্লাহ রাসূল বলেছেন, একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, একটা পুরুষের উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে গো নবীজি? একটা স্বামীর উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, এ আমার পুরুষের দল, তোমরা শুনে নাও, আনতুতিমাহা ইজা
তাইনতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। ওয়া তাকসু হাইজাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে রাগ করে খবরদার তার চেহারাতে মারিও না। এবং 4 নম্বরে নবী বললেন, পুরুষ রে, তোমার বিবির উপরে তোমার রাগ ধরে গেছে, কোনো কারণে তুই ভুল করে দিয়েছে, ওই ভুলের কারণে খবরদার ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিও না। 1 নম্বরে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা মোটা হয়েছে বেটা ছেলে ভাই, বাড়ি গেছে, আর বাড়ি যে 2 মুঠা সালাই কিনেছে আর 2 মুঠা বিড়ি কিনেছে, বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়া পর তোমার স্ত্রীকে একটা সালা একটা মুঠা দিচ্ছে, লে রে। তোমার স্ত্রীটা কইছে, কি দিচ্ছে তুমি আমাকে? জি মুলবিরাতে ওয়াজ করেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া। তা আমি খাচ্ছি, তুই খাবি না? তার লেগে তোর লেগে লিখছি। এগুলা খাওয়া চলবে রে ভাই? না রে ভাই না। আপনি প্রত্যেক দিন চলে গাল দিয়ে গল্পেন, প্রত্যেক দিন আপনি বাজারে চলে যান, চকে চলে যান, ভালো ভালো খাবার খেয়ে আসেন, জীবনে কোনোদিন বিবিকে চোখে দেখেন না। এরকম করবেন না রে ভাই। আপনি যদি বাজারে মিষ্টি খাবেন, আপনি যদি বাজারে সমোসা খাবেন, আপনার স্ত্রীর জন্য কম করে 1 দিন 2 দিন আপনি নিয়ে আসেন কিনে, 1 পিস 2 পিস কম করে স্ত্রীর জন্য নিয়ে আসেন, 1 পিস 2 পিস কম করে আপনার স্ত্রীর সামনে রেখে দেন। কত পুরুষ আছে, একটা আরো গল্প বলে দিয়ে হাদিস কোরআনের কথা নয়। একটা হুঁচলা পুরুষ জালসা শুনে বাড়ি গেছে, রাস্তাতে একটা বড় ধরনের মাছ পেয়েছে, 1 কিলো মতন মাছ পেয়েছে বাড়িতে। মাছটাকে যখন স্ত্রীকে দিচ্ছে, যা রে আব্দুল্লাহর মা, রাইতে মৌলানা ওয়াজ করেছে যে তুই খাবি, যা তোর স্ত্রীকে খাওয়াইস। তো তুই তো মহিলা বেটি ছেলে মানুষ, জীবনে কোনোদিন খাইতে পাসনি ভালো মন্দ, বাজারে হাটে ঘাটে কত কি আমি খেয়েছি, একটা মাছ কিনে এনেছি, মাছটাকে তুই একলাই রান্না বান্না করে খেয়েলিস, ইয়ার পরে যা খেয়েছি আগে সব মাইনাস প্লাস বরাবর হয়ে যাবে, এবার এই দিন থেকে যা আনবো বরাবর করে খাবো। মায়া লোক মানুষ মাছটা পেয়েছে ভাই, মনে করছে যাক আমার স্বামীর আমার পরে দয়া ময়া হয়েছে, তো মাছখানটাকে খুব সুন্দর করে রান্না বান্না করেছে। যতই মায়া লোক কঠোর দিল হয়, ও যদি বাড়িতে যদি আপনি 1 পা মাছ নিয়ে আসেন, ও হয়তো একবার পাবে কে পাবে না, কিন্তু আপনার সাথে একবার খাইয়ে আর একবার জগিয়ে রাখবে আপনার জন্য। এরকম হয় না, হয় না? এরকম স্ত্রী আছে দুনিয়াতে। তো মায়া লোকটার দিল নরম, বলছে আল্লাহ আমার স্বামী নিয়ে আমার জন্য 1 কেজি মাছ নিয়ে এসছে, তা আমি কি একলে খাবো? ওর জন্য রাখি। এবার ও হাল টাল বেঁচেছে, ভাই খাইতে দিয়েছে, তো মাছের খোরাটা ওকে দিয়েছে প্রথমে, যে আব্দুল্লাহর বাপ তুমিও খাওয়ার আমার জন্য রাখিও। ই যখন মাছ খেতে বসেছে, ভাই খাইতে ভালো লেগেছে, মানে রান্না বান্নাটা খুব ভালো হয়েছে, তখন বলছে যে হ্যাঁ রে, আজ মাছটা কত ভালো করে রান্না করেছিস, আরাখানটা খেয়ে দেখে তো, আরাখান খেয়ে দেখে তো। খাইতে 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 ভাই 1 খরা মাছ একলে হদমা খেয়ে শেষ করে দিল। ইয়ার মন খারাপ, মন খারাপ হবে না? হবে না? হবে না? হবে না ভাই? বলছে হ্যাঁ গজুয়া, তুই আমার জন্য কত আরমান করে মাছ কিনলি যে তুই একলে খা, আর তোকে ভালো মনে করে খাইতে জন্য তো তুই একে খেললি, আমার জন্য রাখিস না। তখন থাম রে মরা, তোকে একটা কল্লা দেখাবো। মা খালারকে বেলে 36টা কল্লা হয়, নাম শুনেছেন নাকি? একটা কল্লার কথা আজকে বলছি। বলছে থাম রে মরা, তোকে একটা। এবার তার পরের দিন কি কাম করেছে, ওর স্বামী বাড়িতে নেই, একবার 1 কেজি মতন একটা মাছ কিনেছেন। মাছ টাছ কিনে সুবহানাল্লাহ কানটাতে জমিনে পুঁতে রেখে দিয়েছে, মাটি দিয়ে ঢেকে রেখে দিয়েছে মাছটাকে। এবার ওর স্বামী তখন বাড়িতে আছে, তো বলছে আজ তো কাম কাজ নেই, বাড়তি থাকি। তখন ওর স্ত্রীটা কইছে না কাজ নাই, কানটার জমিন খানটা চাষ করো, শাক সবজি কিছু লাগাইতে হবে, যাও বাড়িতে বসে থেকে কি করবে। ও তো জানে না যে কেন আমাকে যেতে বলছে। ই ভাই হাল বাইতে গেছে, মাটিতে পুঁতা ছিল মাছ, ভাঁড়ে মাছ উঠে গেছে। ই তখন তাড়াতাড়ি করে দড়িয়ে এসে বলছে বিবি রে কাজ হয়ে গেছে। বলছে কি? বলছে শালা সুখ্যাত একটা মাছ পেয়েছি, তুই রান্না বান্না কর, আমি হাল বাইসা খাবো। ই তো মনে করছে যে আচ্ছা মাছ তুই কেমন করে পালি, তোকে দেখাচ্ছি। ই মাছকে রান্না বান্না করে ভালো করে সুন্দর করে লুকিয়ে রেখে দিয়েছে। এবার ওর স্বামী যে বাড়িতে এসেছে, ওকে বাড়িতে আলু দিয়েছে, নুন দিয়েছে, আচার দিয়েছে, কিন্তু মাছের খোরা দেয়নি। ই তখন 2-4 কামড় রুটি খাওয়া পর তখন বলছে স্ত্রীকে, হ্যাঁ রে আরো যে তরকারি ছিল বাড়তে। বলছে কি তরকারি? বলছে মাছ ছিল, মাছ দিবি না খো? তো বলছে যে কেমন মাছ তুমি বাড়িতে এনেছো, কখন তুমি মাছ কিনলে? কেমন মাছ? আরে কানটাতে হাল বাইতে যা মাছ পেয়েছি তুই দেখেসনি? বলছে কখন তুমি মাছ কিনলে? কানটাতে তোমার মাথা খারাপ হয়েছে, মাছ কেউ পায়? যখন কথাটা বলা তখন বলছে দেখ ভালো মনে তুই মাছ খেতে দিবি তো দে, না তো লাঠিতে তোকে লাল করে দেবো যাবে।
মেয়ে লোকটা মনে মনে করছে ই খন্নেসা রাগ গরুকে মেরে মেরে রাগ ধরে আছে, আর গরুকে মেরে মেরে অভ্যাস আছে, যদি একা মাছ না খাইয়ে দিতে আমাকে লাল করে দিবে। তখন গ্রামের লোককে চিল্লাতে শুরু করেছে, গ্রামের ভাই তোমরা দৌড়াজি দৌড়াজি, ওগা মাগা আমাকে মেরে ফেলে দিলে, ওগা মাগা মরে গেলাম, একবারে কহলটি শুরু হয়ে গেল। আশেপাশেকার লোকেরা দৌড়িয়ে বাড়িতে এসে বলছে কি হয়েছে, বলে দেখো তুই যে ভাই আমাকে কেনে মারছে আমার স্বামী। তখন গ্রামের লোক বলছে যে আরে ভাই তুই কেনে মারছিস, বলছে কেনে মারছি, ওয়াকি বলছে কেনে মারছি। এই মাই লোকটা বলছে কেনে মারছে আমাকে, ওয়াকি জিজ্ঞাসা করো। তখন বলছে আচ্ছা ভাই তুই বলতে কেনে মারছিস, বলছে আরে ভাই হাল বাইতে গেছি, কানটাতে মাটির তলে একটা মাছ পেয়েছি, ওকে বললাম যে তুই রান্না বান্না কর, আমি আসছি এসে খাবো, ও সব দিচ্ছে আমাকে কিন্তু মাছ দেয়নি। মায়ের লোক তো হুঁশিয়ার বেশি, তখন বলছে আরে গ্রামের ভাই তোমরা কোনোদিন সুখাতে ডাঙ্গাতে হাল বাইতে যা মাছ পেয়েছো, বলছেন না। তো বলছি ই কেমন করে পেয়ে নিলে, আর মাথা খারাপ হয়ে গেছে। ই মনে করছে যে আল্লাহ গ্রামের লোক তো সব খেপা বানিয়ে দিলে ওকে। তখন মেয়ে লোকটা বলছে আল্লাহ এরা যখন বাড়ি থেকে চলে যাবে এই তো আমাকে মারবে। তখন বলছে এর মাথা পাগলা হয়ে গেছে যে ভাই রসা দিয়েছি আগে খুঁটি শুধু বেঁধে দাও, না তোমারকে যাওয়ার পর আমাকে মারবেই। ওরে সুবহানাল্লাহ, খুঁটি দিয়ে স্বামীর হাত খানটাকে ধরে রজতে বেঁধে দিলে। এবার সব যখন বাড়ি থেকে চলে গেল, গেট লাগিয়ে মেয়ে লোকটা তখন মাছের খোরালি ওর সামনে খাইতে বসছে। রাগ ধরবে না, ধরবে না ভাই, ধরবে কি ধরবে না? ইউ তো বান্ধা আছে, হাত দোকান বেচারে কিছু করতে পারে না। তখন দূর থেকে বলছে ভাই তোমরা দৌড়াজি, কাজ হয়ে গেছে, দেখো মাছের খোরা এখনো আছে। ওরকে আসতে না আসতে ফিরে লুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে ভাই দেখো মাথা পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেখো মনে যা আসছে তাই বলছে। আবার বকাঝকা করে চলে গেল। এবার খুঁটিতে বান্ধা আছে, তখন বিবিকে বলছে বিবি রে ভুল হয়ে গেছে রে বিবি, আর এরকম তোর পরে জুলুম অত্যাচার করবো না। বিবির আল্লাহ নবীর কথা সত্য, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, বিবিরে আর এরকম জুলুম করব না, আজ থেকে যা আমি খাবো তোকে খাওয়াবো। এই জন্য নবী বলেছেন পুরুষ রে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে, হালাল জিনিস তোমাকে আল্লাহ যেটা দান করেছেন। তুমি যদি বাড়তে এক পা মাছ কিনে আনো, এক পিস কমসে কম তোমার স্ত্রীর জন্য তুমি রাখো। 2 নম্বর নবী বলেছেন পুরুষ রে ওয়াতাক সুহাই জাগতা সাইতা, তুমি যখন যা পিনবে তোমার স্ত্রীকে তুমি পিন্ধা। ই একটা হুঁচলে বেটে ছেলে 2টা শার্ট 2টা ফুল প্যান্ট কিনে দর্জির বাড়ি চলে গেছে। একটা ওর জন্য লাভ দিচ্ছে, দর্জি বলছে আর একটা বলছে আমার স্ত্রীর লাভ হবে। এটা কেমন কথা যে বলছে মুলবি ওয়াজ করেছে তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও, আমি ফুল প্যান্ট শার্ট পিছু পিনবে না। জি না, এই যে ঠান্ডার সময় চলছে রে মুসলমান, আপনি মনে করছেন আমি জ্যাকেট গায়ে দিব, শাল গায়ে দিব, জুতা পরবো, মুঞ্জা পরবো, হাইনেক পরবো। আপনার স্ত্রীকে আপনাকে এই জ্যাকেট দিতে হবে, যেটা তার সুইটার আছে দিতে হবে, কাপড় দিতে হবে, জুতা দিতে হবে, মুঞ্জা দিতে হবে। আপনি খুব মজার মজার কাপড় পরবে, ভালো ভালো দামি দামি কাপড় পরবেন, আর আপনার স্ত্রী ঠান্ডাতে কাঁপবে, এরকম যেন তা হয়। আল্লাহ রাসূল তাই বলছেন তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। 3 নম্বর নবী বলেছেন পুরুষ রে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে মন খারাপ হয়ে গেছে, রাগ ধরে গেছে কোনো কারণে, তোমার উল্টা কোনো কাজ তোমার বিবে করে দিয়েছে, খবরদার রাগ করে তার চেহারাতে গালে মারিও না। আপনারা বলবেন হাজী মাওলানা গালে মারতে মানা আছে, রসুল বলেছেন, তাহলে অন্য জায়গাকে মারতে পাওয়া যায়? কত ভাইকে দেখবেন বিবি উল্টা পুল্টা কাজ করতে গেলে মদ খেয়ে আসবে, দারু খেয়ে আসবে, শরাব পান করবে, আর একবারে বিজলির ব্যাতের বাড়ি, চাপ্পলের বাড়ি, জুতার বাড়ি, লাঠির বাড়ি মারবে। কত ভাই এমন আছে। কেন মারবেন ভাই? ও কি জানোয়ার? ও গরু না ভুঁস যে আপনি তাকে বেরিয়ে ধরে ওরকম ভাবে মারবেন? আল্লাহ রাসূল বলেছেন এই পুরুষ তোমার বিবি যদি ভুল করে প্রথমে তাকে খুব সুন্দর করে বুঝাও, রাতের বেলাতে যখন বিছানা আসবে ওকে বুঝাও, না বুঝে বিছানা আলাদা করে দাও। তাই কই বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মাথে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে, এই 2 পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। আল্লাহ রাসূল বলেছেন পুরুষ রে যখন তোমার বিবি তোমার খেলাফ কাজ করবে, উল্টা পাল্টা কাজ করবে, তোমার কথা যখন না মানবে না শুনবে, রাতের বেলাতে যখন তোমার বিছানায় ঘুমাইতে আসবে, বিবিকে সুন্দর করে তুমি বুঝাও, ও আমার ভালোবাসা বিবি কেন তুমি আমার কথা মানো না, কেন তুমি আমার কথা শোনো না। যদি জ্ঞানী ঘরের হুঁশিয়ার ঘরের মেয়ে হয় আপনার একটা কথাতে সে বুঝে যাবে। তারপর রাসূল বলেছেন যদি তোমার বোঝার পর না বুঝে তার বিছানা তুমি আলাদা করে দাও। বড় বড় মুসাতে যখন তাকে ফুঁড়বে স্বামীর পা ধরে মাপ চাইবে, স্বামী গো আমার ভুল হয়েছে মাফ করে দাও। এবার রাসূল বলছেন যদি বিছানা আলাদা করার পর
তারপর যদি তোমার কথা না শুনে তাহলে আদবের তাকে মায়ের মারো। কিন্তু এই জায়গাতে আরো একটা কথা বলি, এক একটা মেয়ে লোক এমন আছে না, পুরুষকে পুরুষই মনে করে না, ও এরকম আছে না? নেই, পুরুষকে পুরুষই মনে করবে না। আর পুরুষ যদি কোনো কথা টাইটা কহে, একবারে মনে হয় ওকে চাবিয়ে খাইবার বলবে, তুই আমাকে ডাঁটিস রে মরো, তোকে দেখতে ছাড়বো, কোন ঘরে বেটি চালাচ্ছি জানিস, তোকে জেল ঘর দেখতে ছাড়বো না মরা, এরকম ভেবে বলবে, ডেটে ডেটে বলবে না গে মা, খবরদার এরকম কথা বলবেন না কো। 4 নম্বর রসুল বলেছেন যে ওকে রাগ করে বাড়ি থেকে বাহির করিও না। পুরুষের মধ্যে একটা খারাপ আদত আছে, একটু কিছু হবে না হবে হট তুই বাড়ি থেকে, তোর মতন স্ত্রীকে বাড়তে রাখবো না, হট তুই হারামের বেটি হারামি, বাড়তে আসে তোকে হাইসা চোখের বলে কুট্টি কাটা করে তোকে কাটবে না। এ ভাই, আপনার স্ত্রীকে আপনি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন রে ভাই, আপনার স্ত্রীটা যদি মরে যায়, আপনার স্ত্রীটা যদি জান দিয়ে যায়, ওপার বেটা ছেলের সাথে পালিয়ে যায়, কিংবা আপনার ভাইয়ের ঘরে যদি ঢুকে যায়, গুনাহ করে দেয়, এ ভাই আপনার 1 নম্বর কথা মন খানা আপনার কি হবে? 1 নম্বর বদনাম হয়ে গেলেন, মান সম্মান আপনার শেষ হয়ে গেল। 2 নম্বর কথা, তাকে বাড়ি থেকে বের করে দিলেন, আপনার ভাইয়ের ঘরে ঢুকে গেল, ওপারের সাথে পালিয়ে গেল, গুনার কাজ করে নিলে প্রথম গুনাহটা আপনার মাথাতে কিন্তু চেপে যাবে। এই জন্য নবী বলেছেন, পুরুষ রে, তোমার স্ত্রীকে তুমি প্রথমে বুঝাও, তারপরে না বুঝেতে বিছানা আলাদা করে দাও, তারপরে না বুঝে তুমি তার এই কি বলছে আদবের মায়ের মারো, আর তারপরে যদি না বুঝে তার মা বাবাকে ডেকে তারপরে তুমি বিচার করো, ফয়সালা করো, তারপরে যদি না বুঝে তোমার কাছে না থাকতে চাহে, তাহলে তাকে বাপের বাড়ি তুমি বিদায় করে দাও। ভাই আমার, তাহলে স্ত্রীর সাথে কিভাবে থাকতে হবে জানতে পারলেন? আর একটা কথা বলে দিই, আপনি যখন বেমারে পড়ে যান, জ্বর হয়ে যায়, মাথা ব্যথা হয়, স্ত্রীটা খেদমত করে না? করে না? করে কি করে না? মাথাতে তেল লাগিয়ে দেয়, আপনার গা হাতে তেল লাগিয়ে দেয়, গতখানে টিপে দেয়। আপনার স্ত্রীটা যখন বেমার পড়বে, আপনার কর্তব্য কি? ও বেচারি ভাত রান্না করতে পারে না, মাথা ঘুরছে, মাথা চক্কর দিচ্ছে, জ্বর হয়ে গেছে, কাঁপছে, আপনাকে ভাত রান্না করে খেতে হবে, আপনাকে তরকারি কেটে দিতে হবে। বাচ্চা যদি পেশাব পায়খানা করে, আপনাকে ছুঁচিও দিতে হবে, কাপড় সাফ করতে হবে, বিবির মাথাতে একটু তেল দিয়ে দিতে হবে, মাথাখান টিপে দিতে হবে, হাত খান টিপে দিতে হবে। এদের মৌলভী সাহেব কেমন কথা কইছে, বিবির মাথা টিপে দেবে? হ্যাঁ, দিতে হবে। আপনি না দেবেন তো কে দিবে? কে দিবে? আপনি। আরো কত মা খালাকে বলি, যারা শাশুড়ি গ্রুপের মানুষ আছে, যদি বিবির যদি একটু বেশি দেখাশোনা করতে লাগেন তো কি কহে বেড়াবে গে, হ্যাঁ আমার বেটা বুবু লাগছে, মাই আর ভালো হয়ে গেছে লাগছে, বলবে না? হ্যাঁ আমার বেটা লাগে বহুর পাগল হয়েছে, বহুর পিছে লাগছে, একবারে ভাড়ো হয়ে গেছে যে বুবু, সব সময়তে একবারে ওই বহু বহু বহু। তো বহুর পিছে পাগল না হবে তো কার পিছে হবে? অপারের পিছে যদি পাগল হয়ে যায় তো বিচার যে বসে যাবে। বহু তো দিয়েছে পাগল হওয়ার জন্যই, হ্যাঁ, তো বহুর পিছে পাগল হবে না গো? এ মায়েরা খালারা, খবরদার, যদি আপনার বেটা বহু বাড়িতে খুশি থাকছে, এর থেকে খুশির সংসার আর কি হইতে পারে ভাই? কি হইতে পারে? কি হইতে পারে এর থেকে খুশির সংসার? এই জন্য ভাই, স্ত্রীর খেয়াল আপনাকে রাখতে হবে। কত লোককে দেখবেন, যখন স্ত্রীটা যখন বেমার পড়ে যাবে, তখন ওর এলাজ পানি করবে না, খরচ হবে, তো তখন কইবে এক কাম কর রে, তোর মা বাপের বাড়িতে চল যা, তোর ভাইকে ডেকে চল যা, তুই বলে না, চলে যা তোর মা বাপের বাড়িতে। এরকমও হয়। কেন যাবে? এই যে আপনি কবুল পড়ছেন, আমি কবুল পড়েছি, কবুলের মানে কি? ইমাম সাহেব যে খুতবা দেওয়ার পর বলেন, অমুকের বেটি, অমুকের ছেলে, এত টাকা মোহর, তোমাদের রিশতা দিয়ে দিলাম, কবুল পড়ো। কবুল মানে কি? কবুল মানে এটা যে তুমি এখন বেমারে পড়েছো তো চল যাও তোমার মা বাপের বাড়ি। কবুলের মানে এটা, তোমার কাপড় ছিঁড়ে গেছে যে তোমার মা বাপের বাড়ি চল যাও, একটা কাপড় গেলে তুমি পিনতে এসো। না রে ভাই না, কবুলের মানে হলো এটা, একটা ইমাম সাহেব যখন আপনাকে কবুল পড়াবেন, কবুলের মানে এটা, আজকে আপনার স্ত্রীর বয়স 18 বছর 19 বছর হয়ে গেল, এর দেখাশোনা কে করেছে? আব্বা করেছেন। বড় ভাই বাড়িতে আছে, বড় ভাই করেছেন। ওয়ালি তার গার্জিয়ান যে আছে, গার্জিয়ান দেখেছেন, তাকে কাপড় দেওয়া, সাবুন দেওয়া, তেল দেওয়া, এলাচ পানি করা, সব কিছু করেছেন। যেদিন আপনি কবুল করে নিলেন, আপনার মাথাতে ওই সমস্ত দায়িত্ব জিম্মেদারি চলাইল। আপনি কবুল করছেন, বিবি রে, আজ থেকে তোকে আমি কবুল করলাম। কবুলের মানে হলো, যতদিন তুই আমার বাড়িতে জীবন কাটাবি রে বিবি, তোর
দেখাশোনা আমাকে করতে হবে, তোর গার্ড বনে আমাকে থাকতে হবে, তোর সিপাহী বনে আমাকে থাকতে হবে, তোর দারোগা বনে আমাকে থাকতে হবে, তোর রাজা বনে আমাকে থাকতে হবে। শুধু তাই নয় রে বিবি, তোর কাপড়ের দরকার হতে গেলে কাপড় দিতে হবে, তোকে মাথাতে ফুল বান্ধনী ফুল লাগবে, তোকে পাউডার লাগবে, মহকেনের তেল লাগবে, সাবুন লাগবে। যখন তোর শরীরটা খারাপ হয়ে যাবে বিবি রে, তখন তোকে ডাক্তার দিয়ে আমাকে এলাজ করাইতে হবে। এর মতো সমস্ত জিনিসের দায়িত্ব জিম্মেদারি যা একটা বাপের উপরে ছিল, বড় ভাইয়ের উপরে ছিল, ওই সমস্ত জিম্মেদারির দায়িত্ব আমি মাথাতে নিয়ে নিলাম। আজ থেকে তুই আমার হয়ে গেলি, এই কথার মানে হলো কবুল। একে কবুল বলে, কিন্তু আজকে তো উল্টাই কথা। কোনো মা খালা চলে গেল ভাইয়ের বাড়ি, বাপের বাড়ি বেড়াতে, 10 দিন 15 দিন থাকলো, বাপ গরিব মানুষ, হয়তো কাপড় ধরে দিতে পারলে না, বাড়িতে আসবে, কত শাশুড়ি, এক একটা শাশুড়িও থাকে, কোন খাসটা ঘরের বাড়িতে দিয়ে দিয়েছি, 1 মাস থাকে গেল, ওটা তো এখানটাতে আনাখানটাও দিলে না, ওর বাপ কাপড়ও দিলে না এখানটা, এরকম কথা বলে। সুবহান আল্লাহ। ভাই মুসলমান, খবরদার স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার করবেন না গো, খবরদার জুলুম অত্যাচার করবেন না। স্বামী স্ত্রীর প্যার মহব্বত এত একটা পাক পবিত্র যে আল্লাহর সামাতে দুনিয়া নয়, কিয়ামতের দিনও কায়েম থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যখন কিয়ামতের দিন যদি নেককার দিনদার হন, জান্নাতে যখন যাবেন, এই দুনিয়ার বিবিটা জান্নাতে আপনার সাথে থাকবে। শুধু সাথে থাকবে না, জান্নাতের ভিতরে যে হুর আল্লাহ আপনাকে দিবেন, বেটি ছেলে দান দিবেন, সমস্ত হুরের এই স্ত্রীটা, দুনিয়ার স্ত্রীটা আর মালিক হয়ে থাকবে, ওখানে আপনার সাথ ছাড়বে না, ওখানে আপনার সাথে থাকবে। এরকম স্ত্রীর উপর আপনি জুলুম অত্যাচার কেমন করে করবেন ভাই, কেমন করে জুলুম করবেন? এজন্য ভাই বলার কথা মেলায় আছে, 2টা বাজতে চলছে, বাস 10 থেকে 15 মিনিট আপনাদের সামনে আর আছি, 2টা হবে আমি ছেড়ে দেব। মা খালার একটা গাজাল আবদার করেছে, আমি একটা গাজাল শোনাবো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভুবন সংসারী, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো।